আসসালামু আলাইকুম। ডট ফুলফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, যেটি বোর্ডে এসেছে। প্রশ্নটি হচ্ছে ডিসকাস সোসারস কন্ট্রিবিউশন টু দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অথবা ডিসকাস ডিফারেন্স বিটুইন ল্যাং এন্ড প্যারল। এই প্রশ্নটি দুইটি প্রশ্ন। যদি পরীক্ষায় আসে যে ডিসকাস ডিফারেন্স বিটুইন ল্যাং এন্ড প্যারল, তখন আমরা শুধুমাত্র এই যে আমার নোটটি আছে এটার উত্তরটাই আমরা দেব, এটা আমরা এখন পড়বো, এটার উত্তরটাই দিলেই হয়ে যাবে। আর যদি এটা আসে যে ডিসকাস সোসারস কন্ট্রিবিউশন টু দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে সোসারের এই ল্যাং প্যারল ছাড়াও আরো যে কন্ট্রিবিউশন গুলো রয়েছে সেগুলোও সাথে এড করতে হবে। তো সেগুলো আমরা একটু জেনে নেই। সোসার সম্পর্কে আমরা প্রথমেই জানি। আমি এখানে একটা নোট থেকে পড়ছি, এগুলো খাতায় লিখে লিখে নাও। এগুলো এখানে নোট নাই, খাতায় লিখে লিখে নাও। সোসার সম্পর্কে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে সোসারের জন্ম হয়েছিল 1857 সালে, মৃত্যু হয়েছে 1913 সালে। তাকে বলা হয় ফাউন্ডার অফ স্ট্রাকচারালিজম। এগুলো নোট করে রাখো খাতার মধ্যে। তাকে বলা হয় যে ফাউন্ডার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স। অনেকে তাকে বলেন ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স, কিন্তু চমস্কিকে বলা হয় ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স, যার কারণে তাকে ফাউন্ডার হিসেবে ধরে নেওয়া যায়। তারপরে হচ্ছে তার একটা বই রয়েছে, বিখ্যাত বই, যার নাম হচ্ছে কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। এটা 1916 সালে প্রকাশিত হয়। তারপরে তিনি হচ্ছেন একজন সুইস লিঙ্গুইস্ট, সুইজারল্যান্ডের আর কি সেমিওটিশিয়ান। তিনি সেমিওটিক নিয়ে আলোচনা করেছেন, সেটা নিয়ে গবেষণা করেছেন। তিনি একজন সেমিওটিক এবং লিঙ্গুইস্ট। ওকে। তারপরে তার প্রথম যে অবদানটা রয়েছে সেটা হচ্ছে সাইন, সিগনিফায়ার, সিগনিফাইড। এটা এখন আমরা একটু দেখে নেব। সোসারের প্রথম যে অবদান, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাইন, সিগনিফায়ার, সিগনিফাইড। ওকে। এখানে আমি একটা আপেলের ছবি দেখি, এগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। তিনি ব্যাখ্যা করেছেন যে একটা সাইন যখন আমরা নাম ধরে ডাকি, কোনো একটা জিনিসের নাম ধরে ডাকি অথবা মুখে মুখে বলি, ওই জিনিসটা আমাদের কাছে দুই ভাবে আসে। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্সের মাধ্যমে আমরা বাস্তবে এটা দেখি, আর একটা হচ্ছে মেন্টাল কনসেপ্ট, আমাদের মাথায় এটা চিন্তা আসে। এই তত্ত্বটার নামই হচ্ছে সাইন, সিগনিফায়ার, সিগনিফাইড। এটা তার একটা অবদান। এখানে লেখা আছে, দেখো, যে সাইন মানে হচ্ছে যে কোনো একটা জিনিস, যেমন একটা আপেল, দ্য অবজেক্ট এন্ড থিং। ওকে। তো এটা যখন আমরা চোখে দেখব, তখন আমরা এখানে কি কি দেখব? হতে পারে এটা একটা সাউন্ড আমরা শুনলাম কানে, যে একজন বললো আপেল, অথবা একটা ওয়ার্ড লেখা থাকলো APPLE, অ্যাপল, এটা আমরা চোখে দেখলাম, অথবা একটা ইমেজ, আপেলের ছবি দেওয়া থাকলো। এই যে তিনটা জিনিস, শোনা, লেখা দেখা, ছবি দেখা, এগুলোর নাম হচ্ছে সিগনিফায়ার। এগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স, এগুলোর নাম হচ্ছে সিগনিফায়ার। ওকে, এখানেই শেষ। এগুলো দেখার পরে যে আমাদের মাথার ভেতরে একটা চিন্তা আসবে যে এই জিনিসটা সম্পর্কে, আপেল সম্পর্কে, সেই মাথার ভেতরে চিন্তাকে বলা হয় সিগনিফাইড, দি মেন্টাল কনসেপ্ট। সিগনিফাইড, আমাদের মাথার ভেতরে কি কি চিন্তা আসতে পারে আপেল দেখার পরে? একটা ফ্রুট চিন্তা আসতে পারে, এটা একটা ফল, এটা হচ্ছে ফ্রেশনেস এর প্রতীক, এটা হেলদি এর প্রতীক, এটা টেম্পটেশন, মানুষ আপেল দেখলে খাওয়ার প্রতি ইচ্ছা জাগে। তারপরে কম্পিউটার, অ্যাপল কম্পিউটার রয়েছে। তো এই সবগুলো চিন্তা আমাদের মাথার মধ্যে আসবে। তো যেটা আমরা চোখে দেখলাম, ওয়ার্ড, সাউন্ড, ইমেজ, এটাকে বলা হয় সিগনিফায়ার। আর মাথার মধ্যে যে চিন্তাটা আসলো সেটাকে বলা হচ্ছে সিগনিফাইড। আর এই চিন্তা আর দেখা অথবা শোনা অথবা পড়া, এগুলো যখন একত্রিত হয় তখনই একটা সাইন তৈরি হয়, বা একটা জিনিস আমরা দেখতে পারি, বুঝতে পারি। এই হচ্ছে তার সাইন, সিগনিফায়ার, সিগনিফাইড এর থিওরি। ওকে। তারপরে তার আরেকটা অবদান রয়েছে সোসারের, সেটা হচ্ছে সিনক্রনিক লিঙ্গুইস্টিক্স আর ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স নিয়ে তিনি একটা আলোচনা করেছেন। সিনক্রনিক লিঙ্গুইস্টিক্স, ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স, শর্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো সিনক্রনিক লিঙ্গুইস্টিক্স কি? সিনক্রনিক লিঙ্গুইস্টিক্সটা হচ্ছে ভাষা নিয়ে গবেষণা। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ভাষার উপরে যদি গবেষণা করা হয়, তাকে বলা হয় সিনক্রনিক লিঙ্গুইস্টিক্স। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্পিচ কমিউনিটি অথবা ভাষাভাষী মানুষের উপরে যদি ভাষা নিয়ে গবেষণা করা হয়, সেটাকে বলা হয় সিনক্রনিক লিঙ্গুইস্টিক্স। আর ডায়াক্রনিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় না, বিভিন্ন পিরিয়ডে একটা ভাষার কিরকম পরিবর্তন, পরিমার্জন, পরিশোধন হয়েছে, এগুলোকে ধাপে ধাপে আলোচনা করা, বিশ্লেষণ করা, এটাকে বলা হয় ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স। তো সিনক্রনিকে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট স্পিচ কমিউনিটি,
ডায়াক্রনিক হচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন পিরিয়ড। মনে করো সিরাজউদ্দৌলার সময়ে বাংলা ভাষা কিরকম ছিল, হিন্দু যুগে কিরকম ছিল, বৌদ্ধ যুগে কিরকম ছিল, সুলতানি আমলে কিরকম ছিল, বঙ্গবন্ধুর আমলে কিরকম ছিল, জিয়াউর রহমানের আমলে বাংলা ভাষা কিরকম ছিল, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হলো। এবং সব ভাষার প্রত্যেকটা পিরিয়ডে কিরকম অবস্থা রয়েছে, পরিবর্তন হয়েছে, সেটা গবেষণা করা হলো। সেটার নাম হচ্ছে ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স। এই হচ্ছে আমাদের সিনক্রনিক আর ডায়াক্রনিকের পার্থক্য। তারপরে সোসার তিনি এখানে শেষ করেননি, তিনি আরো কিছু তথ্য দিয়েছেন, যেটার নাম হচ্ছে সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ আর প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ। এখানে কি আছে, তিনি একটা আলোচনা করেছেন যে একটা সেন্টেন্স যদি লেখা হয়, তাহলে এই সেন্টেন্সের মধ্যকার যে শব্দগুলো রয়েছে, 4-5টা শব্দ, এগুলোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক থাকে। আবার দুইটা সেন্টেন্স যদি একসাথে লেখা হয়, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের নাউনে নাউনে একটা সম্পর্ক থাকে, ভার্বে ভার্বে একটা সম্পর্ক থাকে, অবজেক্টে অবজেক্টে একটা সম্পর্ক থাকে। এটাকে বলা হচ্ছে প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ। তো এটাই হচ্ছে তার থিওরি, সিনট্যাগম্যাটিক আর প্যারাডিগম্যাটিকের। এখানে ছবি দেয়া আছে, এটাও ইন্টারনেট থেকে সংগ্রহিত একটা ওয়েবসাইট থেকে। সিনট্যাগম্যাটিক মানে হচ্ছে হরিজন্টাল, ডানে বামে। এই যে দ্য রিডিকিউলাস গার্ল ফেল ইনটু দ্য পন্ড, রিডিকিউলাসের সাথে দায়ের যে সম্পর্ক, রিডিকিউলাসের সাথে গার্লের সম্পর্ক, গার্লের সাথে ফেলের সম্পর্ক, মানে একটা সেন্টেন্সের মধ্যকার শব্দগুলোর সম্পর্ক, এটাকে বলা হচ্ছে সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ। আর প্যারাডিগম্যাটিক মানে হচ্ছে এই সেন্টেন্সের সাথে অন্য একটা সেন্টেন্সের কি সম্পর্ক হতে পারে। তো রিডিকিউলাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেটার সাথে আমরা অন্য একটা অ্যাডজেক্টিভ যদি নিয়ে আসি, সিলি, দ্য সিলি গার্ল ফেল ইনটু দ্য পন্ড, তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে উপরের অ্যাডজেক্টিভের একটা মিল পাওয়া গেল, এটাকেই বলা হচ্ছে প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ। গার্লের জায়গায় যদি আমরা পারসন, ওমেন, লেডি, প্রিন্সেস এগুলো নিয়ে আসি, তাহলে গার্লের সাথে ওগুলোর একটা সম্পর্ক রয়েছে, কারণ গার্লটাও নাউন, ওগুলোও নাউন। এই হচ্ছে উপরে নিচে সম্পর্ক, এগুলোকে বলা হয় প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ। এই শেষ আমাদের সিনট্যাগম্যাটিক আর প্যারাডিগম্যাটিক রিলেশনশিপের পার্থক্য। এরপরে আসে তার সবচাইতে বড় যে অবদান, সেটা হচ্ছে ল্যাং আর প্যারল। এটা এখন আমরা পড়ব। ল্যাং আর প্যারল, এটা সোসার তিনি এই থিওরিটা দিয়ে তিনি বিখ্যাত হয়েছেন। ল্যাংটা কি? ল্যাং মানে হচ্ছে একটা ভাষার রুলস, গ্রামার, নিয়ম নীতি। আর প্যারল মানে হচ্ছে এটা বাস্তবের ব্যবহার। একটা ভাষার যখন নিয়ম নীতি একজন মানুষ শিখবে, জানবে, বুঝবে, সেটাকে বলা হবে ল্যাং। আর যখন সে বাস্তবে সেই ভাষায় কথা বলবে, সমাজে প্রয়োগ করবে, সেটা নাম হয়ে যাবে প্যারল। এখানে আমাদের নোট রয়েছে, দেখো, ফার্ডিনান্ড ডি সোসার মেড শার্প ডিস্টিংশন among three terms: la langue, la language, la langue, la parole. These three terms are concentrated on two of them. প্রথমে তিনটা তিনি বলেছিলেন, ল্যাঙ্গুয়েজ, ল্যাং, প্যারল। এই দুইটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। দুইটা নাম হচ্ছে ল্যাং আর একটা হচ্ছে প্যারল। ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিস্টেম, প্যারল মানে হচ্ছে অ্যাক্ট অফ স্পিকিং। খুবই সহজ। ল্যাং এর মধ্যে কি আছে? When translated from the French term lang can mean language. যখন ফ্রেঞ্চ একটা শব্দ ল্যাং, এটাকে যদি আমরা অনুবাদ করি, তাহলে এটার অর্থ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ। Social intended to mean internal arrangement and relationship of rules understood by a social group. Lang is universal structure. তো একটা সোশ্যাল গ্রুপ বা সামাজিক দল অথবা একটা ভাষার স্পিকাররা এই ভাষা সম্পর্কে যে জ্ঞানটা তাদের মাথার ভিতরে রাখে, অথবা এই ভাষার রুল, গ্রামার সম্পর্কে তারা যে ধারণাটা রাখে, অথবা এই ভাষার যে রুল, নিয়ম, নীতিগুলো রয়েছে, সেগুলোর নাম হচ্ছে ল্যাং। ওকে। প্যারল, প্যারল রেফার্স টু স্পিচ। প্যারল মানে হচ্ছে বক্তব্য বা স্পিচ। যখন হচ্ছে একটা কমিউনিটির মানুষ, স্পিচ কমিউনিটির মানুষ ভাষার নিয়ম নীতি, রুলগুলোকে বাস্তবে প্রয়োগ করবে, তারা কথাবার্তার সময় এগুলো ব্যবহার করবে, তখন এই যে কথাবার্তাগুলো মধ্যে বের হয়ে আসবে, এগুলোর নামই হয়ে যাবে প্যারল। খুব সহজ। উলম্যান একজন ভাষা বিজ্ঞানী, তিনি এগুলোকে আরো একটু সুন্দর করে সাজিয়ে বলেছেন যে ল্যাংটা হচ্ছে একটা কোড, আর প্যারলটা হচ্ছে এনকোডিং অফ মেসেজ। যখন এই কোডটাকে ব্যবহার করে কোনো কিছু করা হবে বাস্তবে, সেটার নাম হয়ে যাবে প্যারল। সোশ্যাল, ল্যাংটা হচ্ছে সোশ্যাল, সামাজিক বিষয়, সমাজের সব মানুষরাই একটা ভাষার নিয়ম নীতিগুলো জানে। আর প্যারলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা মানুষ কি বক্তব্য দেবে, কি স্পিক করবে, সেটা সেই জানে। ল্যাংটা হচ্ছে ফিক্সড, গ্রামার ফিক্স থাকে। প্যারল মানে হচ্ছে স্পিচ, বক্তব্য এগুলো অসংখ্য, এগুলো ফিক্সড না, যে যেরকম পারে সেরকম বক্তব্য দিতে পারে। ল্যাংটা হচ্ছে সাইকোলজিক্যাল, গ্রামার, রুল, নিয়ম নীতি এগুলো মানুষের সাইকোলজির মধ্যে থাকে। আর প্যারলটা হচ্ছে সাইকোফিজিক্যাল, কথা বলাটা হচ্ছে মানুষের সাইকোলজি,
ফিজিওলজি, দুইটা একসাথে মিশে ব্রেন থেকে আসে, মুখ দিয়ে বের হয়ে যায়। এই হচ্ছে আমাদের ল্যাঙ্গ আর প্যারলের পার্থক্য। ওকে, তো এখন মোটামুটি একটা ধারণা হলো যে সোসাইটির কন্ট্রিবিউশন কি কি তার সম্পর্কে জানলাম। তার হচ্ছে যে সাইন সিগনিফায়ার সিগনিফাইড এটা জানলাম, তারপরে সিনট্যাগমেটিক প্যারাডিগমেটিক রিলেশন জানলাম, তারপরে সিনক্রনিক ডায়াক্রনিক এক্সিস জানলাম, তারপরে হচ্ছে তার ল্যাঙ্গ প্যারল জানলাম। এই সবগুলো হচ্ছে তার অবদান, পাঁচটা বিষয়। যদি বুঝে না থাকে অবশ্যই কমেন্টে বলবে, কমেন্টে বোঝানোর চেষ্টা করব, এবং অবশ্যই তোমাদের মতামতটা জানাবে কমেন্টের মধ্যে লেকচারটি সম্পর্কে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এবং যে সকল ফ্রেন্ডরা জানে না তাদেরকে এই চ্যানেলটা দেখিয়ে দেবে যে এখানে লিঙ্গুইস্টিক্স সব প্রশ্নের উত্তর দেওয়া আছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।